আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর সর্বশেষ অধ্যায়ের তথ্য ও উপাত্ত 11 নম্বর অধ্যায়ের আমরা আজকে অনুশীলনী 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো 10 নম্বর অঙ্ক একটি সারণী দেওয়া আছে, সেখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে এবং আয়তলেখ অঙ্কন করতে হবে। তো চলো আমরা সরাসরি এই প্রাপ্ত অঙ্ক থেকে যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এটা গণসংখ্যা দুটি দেওয়া আছে, এটার থেকে আমরা গড় নির্ণয় করব এবং আয়তলেখ নির্ণয় করব। চলো আমরা অঙ্কটি দেখি। তো দেখো, নিচে যে অঙ্কটি দেওয়া ছিল সেই অঙ্কটি আমি লিখেছি 6 থেকে 10, এখানে রয়েছে 5, 11 থেকে 15, এখানে রয়েছে 17। যে অঙ্কটি দেওয়া আছে পুরোপুরি কিন্তু অঙ্কটি এখানে তুলে নেওয়া হয়েছে। এখন আমার সমাধান করতে গিয়ে প্রথমে অঙ্কটি এখানে লিখে নিয়েছি, যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু, আর এই পরের লাইনে শ্রেণী মধ্য বিন্দু নির্ণয় করা হয়েছে, অর্থাৎ শ্রেণী মধ্য মানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব। যেহেতু গড় নির্ণয় করব সেহেতু এটা আমার লাগবে। তাহলে 6 আর 10 যোগ করলে হবে কত? অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে, যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণী যে দুটি মান দেওয়া থাকবে, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সেই দুটি মান যোগ করে, দুটি মান যোগ করেছি 2 দ্বারা ভাগ করে যেটি পাবো সেটি হবে শ্রেণী মধ্য মান। তাহলে দেখো, 10 আর 6 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 8। ঠিক একইভাবে প্রত্যেকটা যোগ করে, এরপর যেহেতু শ্রেণী ব্যবধান সমান আছে 5, সুতরাং 8 5 13, 13 আর 5 18, এভাবে 5 করে যোগ করে দিলে পরেরটা যোগ না করেও কিন্তু আমরা পেয়ে যাব এই ঘরটা। এখন গড়ের সূত্র আমরা জানি সামেশন এ পাই এক্স আই। তাহলে এখানে এ পাই দেওয়াই আছে যে শ্রেণী গণসংখ্যা, আর এক্স আই এখানে বের করলাম, তাহলে দুটি গুণ করতে হবে। তাহলে দেখো, 5 আর 8 গুণ করলে 40, 13 আর 17 গুণ করলে 221, এইভাবে পরপর লাইন বাই লাইন অর্থাৎ সারিকে সারি গুণ করা হয়েছে। গুণ করে যে ফলাফলটা পাওয়া গেছে সেটা হচ্ছে এফ আই এক্স আই বা এক্স আই এফ আই। এই সবগুলা যখন একসাথে যোগ করব তখন সেটা হয়ে যাবে সামেশন এক্স আই এফ আই বা সামেশন এফ আই এক্স আই। এই পুরোটার মান পেয়েছি আমরা 3380। এখন আমার গড়ের সূত্র হচ্ছে কি, গড়ের সূত্র সামেশন এফ আই এক্স আই বাই এন। তো 3380 কে আমরা ভাগ করব 145 দ্বারা, ভাগ করে যেটি পাবো সেটি হবে অ্যান্সার গড় 23.31। এটি হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর গ। এখন আরেকটা অংশ দেওয়া আছে এবং সেখানে বলা আছে যে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো প্রথমে দেখো, আয়তলেখ অঙ্কন করতে গেলে তোমরা যে একটা গ্রাফ লক্ষ্য করো, এই গ্রাফটাতে এই যে 5.5 অর্থাৎ একই দাগে দুটো বসতে হবে, বাট এখানে যে ঘরগুলো দেওয়া আছে এটাতে কিন্তু দেওয়া আছে যে অংশটুকু 6 থেকে 11 এবং 10, 11 থেকে আবার 15। যেহেতু আমার আয়তলেখ অঙ্কন করতে গেলে পরপর একই পরপর শ্রেণীর সর্বোচ্চ মান এবং পরের শ্রেণীর সর্বনিম্ন মান সমান হয়, কিন্তু এখানে সমান নাই। এই কারণে আমার অবিচ্ছিন্ন শ্রেণীর সীমানা বের করতে হবে। আর এই অবিচ্ছিন্ন শ্রেণীর সীমানা বের করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, পরপর যে দুটি শ্রেণী নেব ওই দুটি শ্রেণীর উপরের শ্রেণীর সর্বোচ্চ মান এবং নিচের শ্রেণীর সর্বনিম্ন মান বিয়োগ করব। বিয়োগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা প্রত্যেকটা শ্রেণীর সর্বনিম্ন মানের সাথে বিয়োগ আর সর্বোচ্চ মানের সাথে যোগ। দেখো, এখানে ভাগ করলে পাবো 1, বিয়োগ করলে পাবো 1, 1 কে 2 দ্বারা ভাগ করলে হবে হাফ। হাফ যদি 6 থেকে বাদ দিই তাহলে 5.5, আর সর্বোচ্চ মানের সাথে যদি যোগ করি তাহলে 10.5। পরেরটাই কিন্তু আবার এটাই হবে, 11 থেকে 0.5 বাদ দিলে 10.5, পরেরটা 15.5। একটা বের করে নিলে পরের গুলা কিন্তু এখানে যে মানটা সর্বোচ্চ মানটা বসবে, এই সর্বোচ্চ মানটা পরের শ্রেণীর সর্বনিম্ন মান হবে। ঠিক এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমানা নির্ণয় করে নিব। নিয়ে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমানা পাবো এটাই কিন্তু আমাদের গ্রাফে বসাতে হবে। দেখো, আমি এই গ্রাফটাতে সেভাবে বসানো হয়েছে, আর এখানে গণসংখ্যা তো আছেই। তাহলে এখানে যেই গ্রাফে বসাইছি কোন দিকে কি নিয়েছি সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে। যেমন সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রত্যেক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমানা 1 একক, এবং ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে বরাবর প্রত্যেক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হয়েছে, এবং মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা আগের ঘরগুলোকে বোঝানো হয়েছে। এই যে ভাঙা চিহ্ন, এটা দ্বারা বোঝানো হয়েছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে দেখো, প্রথম যে সারি রয়েছে তাতে গণসংখ্যা 5, দেখো এখানে 5 বসানো হয়েছে। দ্বিতীয় সারিতে 17, যে 17 বসানো হয়েছে। 3 নম্বর সারিতে 30, দেখো 30 এর ঘরে গেছে। এরপর 38, 38 এর ঘরে গেছে। 10, 10 এর ঘরে আসছে। 35, 35 এর ঘরে। এইভাবে কিন্তু আমরা আয়তলেখটা অঙ্কন করে ফেলেছি। দেখো, এখানে এই আয়তলেখ অঙ্কন করা হয়ে গেছে। তাহলে এই 10 নম্বর অঙ্কে আমাদের বলেছিল একটি গড় নির্ণয় করতে হবে এবং আয়তলেখ আঁকতে হবে। আয়তলেখটি ঠিক এরকম দেখতে হবে, এই চিত্রের মতো দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 11 নম্বর করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।